রিক্সা যাবেন নাকি? যাও, কই যাবেন? আমাদের মসজিদের ইমাম সাহেব না, আপনি রিক্সা চালান? জি সভাপতি সাহেব, আমি রিক্সা চালাই। সি 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 ইমাম সাহেব, আপনি আমাদের মসজিদের ইমাম হইয়া আপনি রিক্সা চালান? আপনার এত টাকার নেশা, এত টাকার লোভ, আপনি আমাদের মসজিদের ইমাম হইয়া যে রিক্সা চালান, আপনি আমাদের মসজিদের, আমাদের এলাকার, আমাদের গ্রামের কোনো মান সম্মান রাখছেন? সেই জন্য আপনি মসজিদ না মুয়াজ্জিনরে বলতেছেন জামাতে নামাজ পড়াইতে না। আজকে বাদ মাগরিব গ্রামের সবাইরে রাইখা আমি আপনার বিচার করব। আপনি দেখেন আপনার আমি কি করি। বাবা হইতেছি, তুমি মা হইতেছ। আমার কাছে লাখ লাখ সন্তান দান করছি। বিশ্বাস করো আমার, আমার যে কি খুশি লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। না, আমি খুশি হইনি। সন্তান হইতেছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় উপহার। তাছাড়া মা হওয়া প্রাণীদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়। খুশি হইতেছে কেন? কারণ আমার বড় ভাবের সমস্যা। আর তোমার সে বেরোন না, আর তো ঠিক মতো বেতনই দেয় না। আপনি আমি দুজনে তো খেতে পারি না। বাজার সবাই ঠিক মতো করতে পারেন না, বাকি তো সবাই আনেন, সেই টাকা পর্যন্ত দিতে পারেন না। একটা সন্তান জন্ম নিতে গেলে যে কত খরচ, সেই খরচ আপনি চালাতে পারেন না। আমি দুজন মানুষ খায়া থাকি না খায়া থাকি, সেইভাবে হোক দিন চলে যায়। কিন্তু একটা সন্তান হলে তারা তো খাওয়াতে হবে নাকি? তার পড়ালেখা করাতে হবে, মানুষের মতো মানুষ করাতে হবে, তার ভবিষ্যৎ করে দিতে হবে। সেইটা ইমামতি করে আমার এক পেটে যাইতে পারতেছেন না, আর সন্তানের দেখেও কেমন করবে? এখন আমার পেটে সন্তান আছে, এখন তো আমার ভালো মন্দ খাইতে হবে। কিন্তু আপনি তো আমার ডাল ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারেন। এই কারণে আমার পেটে সন্তান আসাতে আমি খুশি হই। আপনার বাড়িতে আমি যেভাবে খাই থাকি না খাই থাকি, এইভাবে আমার পেটের সন্তানে বাঁচাতে পারি।